আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 4 রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশআতুহু ওয়া তাতাব্বুরুহু, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎপত্তি এবং ক্রমবিকাশ।
এই রবিউল আউয়াল মাস যখন আসে তখন বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা একটা অনুষ্ঠান দেখে থাকি, যেটা পৃথিবীর অন্য জায়গায় দেখা যায় না। যেমন আরব বিশ্বের কোথাও কোনো দেশে এই জাতীয় কোনো অনুষ্ঠান নাই, এবং এরকম কোনো ছুটির দিবসও নাই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সরকারি ছুটি বা সব বন্ধ, এরকম আরব বিশ্বের কোনো দেশে নাই। এবং আরব বিশ্বের কোনো মানুষ কোনোদিন শুনেও নাই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে একটা অনুষ্ঠান আছে। কিন্তু আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এই কথাটা সবসময় শুনি, এবং এটাকে কেন্দ্র করে সরকারি ছুটি হয়, তারপরে জাঁকজমকপূর্ণভাবে জশ্নে জুলুস হয়, আরও অনেক ধরনের আমরা অনুষ্ঠান প্রোগ্রাম দেখে থাকি। এই জন্য আমাদের এটি সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, যে এটি যদি ইসলামের এই বিষয় হয়, কোরআন সুন্নাহর বিষয় হয়, তাহলে আমরা সবাই মেনে চলব, আমরা কেন মাহরুম থাকব। আর যদি এটা কোরআন সুন্নাহর বিষয় না হয়, তাহলে আমরা এটা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব। এই জন্য এই সম্পর্কে জ্ঞান অর্জন করা সকলেরই দরকার। প্রথমে আমরা আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা করব, যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, মিলাদটা কি, মিলাদ মানে কি, এ সম্পর্কে আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিসে মিলাদ সম্পর্কে কি পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে, মৃত্যু কবে, আর এই যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ঈদ পালন করা, এই ঈদটা কে আবিষ্কার করে, কত হিজরি থেকে শুরু হয়, পরবর্তীতে এটা কিভাবে আস্তে আস্তে ঢালপালা বিস্তার করে, এই বিষয়টি আমরা সংক্ষেপে জানব। আর সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করার পদ্ধতি কি, আর বেদাত পদ্ধতিতে পালন করার পদ্ধতি কি, এই বিষয়গুলোই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। মিলাদ মানে কি, প্রথম বুঝতে হবে আমাদেরকে মিলাদটা কি। আমাদের দেশে মোটামুটি সবাই মিলাদের সাথে পরিচিত, এমন কোনো মুসলমান নারী পুরুষ নাই যে মিলাদ চিনে না বা মিলাদের নাম শুনে নাই। কারণ এই দেশে সন্তান জন্মগ্রহণ করলেও মিলাদ হয়, আবার মারা গেলেও মিলাদ হয়, আবার দোকান উদ্বোধন করলেও মিলাদ হয়, ঘর উদ্বোধন করলেও মিলাদ হয়, তারপরে যে কোনো কিছু মানে করতে গেলেই মিলাদ হয়। তো সুতরাং এই দেশে সবার কাছে পরিচিত, এবং এটা আমাদের ইনকামের একটা বড় মাধ্যমও বটে। এটা আমাদের মসজিদের আমরা যারা ইমাম খতিব, আমাদের উপার্জনেরও একটা বড় মাধ্যম এই দেশে মিলাদ। আরব দেশের কোনো আলেম কোনোদিন মিলাদ পালন করে একটা টাকাও পায় নাই, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মিলাদ দিয়ে কিছু টাকা পয়সা পাই। তাহলে এই জন্য এটা ব্যাপক হারে আমাদের দেশে সবার কাছে এটা পরিচিত, ঘরে ঘরে সবাই জানে। মিলাদ জানে, কিন্তু মিলাদের অর্থ কি এটা জানে না। যারা মিলাদ পড়ায়, যারা মিলাদ পড়ে, এদের সবাইকে যদি আমরা জিজ্ঞাসা করি যাবে মিলাদ অর্থ কি, মিলাদটা কি, দেখবেন যে ৯৯% মুসলমানে মিলাদের অর্থ কি, মিলাদ কি জানে না। মিলাদ মানে মনে করে কিছু মানুষ একত্রিত হয়ে কিছু গান গাওয়া, কিছু কবিতা গাওয়া, এইগুলা গেয়ে কিছুক্ষণ সবাই মিলে সমস্বরে ঐক্যবদ্ধভাবে কিছু কবিতা, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, এগুলা করে দোয়া করা। এটার নাম হলো আমাদের বাংলাদেশি ভারতীয় উপমহাদেশের ভাষা, এটার নাম মিলাদ। মিলাদ শব্দটা আরবি শব্দ। মিলাদ শব্দের অর্থ হলো ওয়াক্তুল বেলাদা, মানে জন্মের সময়। জন্মের সময়কে আরবিতে বলা হয় মিলাদ। আরবি ভাষার প্রসিদ্ধ একটি অভিধান আছে, লেসানুল আরব, সবচেয়ে বড় অভিধান এটা। এই অভিধানে বলা হয়েছে মিলাদুর রাজুল আই ইসমুল ওয়াক্তিল্লাযী বুলিদা ফীহি। কোনো ব্যক্তির মিলাদ মানে অর্থ হলো যেই মুহূর্তে, যেই সময়ে লোকটা জন্মগ্রহণ করছেন ওইটা তার মিলাদ। যেমন একজন মানুষ রবিবারে ফজরের সময়, সকাল
5টায় জন্মগ্রহণ করছে, ভোর 5টায়, ওই 5টার সময়টা হলো তার জন্য মিলাদ। মানে যেই সময়ে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে আরবিতে বলা হয় মিলাদ। আর মিলাদিয়া, মিলাদিয়া এটা আরবিতে ব্যাপক প্রচলিত। যেমন খ্রিস্টাব্দ বলি না আমরা, ইংরেজি সালকে খ্রিস্টাব্দ বলি। যে আজকে কত তারিখ? আজকে নভেম্বরের কত? 24/11/2017 খ্রিস্টাব্দ। আরবিতে এটাকে লেখা হবে 24/11/2017 মিলাদিয়া। মিলাদ মানে 24/11/2017 মিলাদ। তাহলে মিলাদ তো 365 দিনে মিলাদ, মানে 24/11/2017 কিন্তু মিলাদিয়া, 25/11/2017 মিলাদিয়া, 26/11/2017 মিলাদিয়া। মিলাদিয়া মানে খ্রিস্টাব্দ। এখানে একটা জিনিস স্পষ্ট যে মিলাদের আবিষ্কারক কারা, এটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। মানে খ্রিস্টানরা আবিষ্কার করছে, এই জন্য খ্রিস্টানরা তাদের সালটাকেই ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সম্পৃক্ত করে এটাকে তারা নামে দিছে মিলাদিয়া। কিন্তু আরবির হিজরি সন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত হয় নাই। হিজরি সন সম্পৃক্ত হয়েছে কিসের সাথে? হিজরতের সাথে। এই জন্য আরবি সনটাকে বলা হয় হিজরিয়া, ওইটাকে মিলাদিয়া বলা হয় না। মিলাদিয়া বলা হয় খ্রিস্টানদের হিসাবটাকে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের জন্ম কেন্দ্রিক, জন্মের সময় কেন্দ্রিক তারা গণনা করে, এই জন্য সেটাকে বলা হয় মিলাদিয়া। তাহলে মিলাদের অর্থ আমাদের কাছে স্পষ্ট যে মিলাদ মানে কোনো ব্যক্তির জন্মের সময়টা, সেটাকে বলা হয় মিলাদ। এবার আসি আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক নবীর মিলাদ আল্লাহ পাক উল্লেখ করেছেন। অনেক নবীর জন্মের ঘটনা সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের জন্মের ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরা সাফফাতের 100, 101, 102 এই আয়াতগুলোতে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের মিলাদ, ইসমাঈল আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। ইসহাক আলাইহিস সালামের জন্ম সম্পর্কেও আল্লাহ পাক আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে তো অনেক আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের জন্ম হইল, নদীতে ভাসায় দেওয়া হইল, আবার তুলে আনা হইল, আবার ফেরাউনের ঘরে লালন পালন হইলেন। এই মুসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে আলোচনা করেছেন। মারিয়াম বিনতে ইমরান মানে ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়ামের জন্ম সম্পর্কেও আল্লাহ পাক কোরআনে কারিমে আলোচনা করেছেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তার জন্ম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে আলোচনা করেছেন। ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিমাস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কেও, তার জন্ম সম্পর্কেও কোরআনে কারিমে আলোচনা এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কেও কোরআনে কারিমে অনেক আলোচনা এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরির পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এই জনপদের ভিতরে আল্লাহ তুমি একজন রাসূল পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের সামনে তোমার আয়াতগুলোকে তেলাওয়াত করবে, উপস্থাপন করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে তোমার কিতাব শিখাবে, সুন্নাহ শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। শিরক থেকে তাদেরকে তাওহীদে নিয়ে আসবে, বেদাত থেকে তাদেরকে সুন্নতে নিয়ে আসবে। এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা উল্লেখ করছেন। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার জাতিকে, কওমকে বলে গেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে আমি তোমাদের কাছে তাওরাতের সত্যায়নকারী রাসূল, আর তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন রাসূল আসবে, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা ইবনে মারিয়াম সুসংবাদ দিছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্মের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের জন্ম সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে জন্ম সম্পর্কে আলোচনা করা, জন্ম সম্পর্কে জানা, লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, এটা দোষণীয় কিছু না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে তো আরও সবচেয়ে বেশি জানতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেরই একটি অংশ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনও আমাদের জন্য শিক্ষণীয় অসংখ্য বিষয় আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, মিলাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে, বুঝতে হবে। এটা ফজিলতের কাজ, এটা ভালো কাজ। আমরা কোরআনের দিকে দেখলাম, এবার হাদিসের মধ্যে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে হাদিসে কি আসছে। আমরা কয়েকটি হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে দেখি। সহিহ মুসলিমের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে, সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা যাকা ইয়াউমুন বুলিতু ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার হলো এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফি। আর সোমবার হলো এমন একটা দিন যেদিন আমার উপরে প্রথম ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি নবুয়ত পাইছি সোমবারে, আর আমার জন্মটাও হলো সোমবার। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মাধ্যমে আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো কি বারে? সোমবারে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করলে সোমবারে করতে হবে, অন্য দিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সোমবারে। কিভাবে পালন করতে হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, প্রতি সোমবার রোজা রাখা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা। প্রত্যেক সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জন্ম, আমি জন্মগ্রহণ করছি এবং নবুয়ত পাইছি, এই জন্য সোমবারের সিয়ামের এত ফজিলত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে মুসনাদে ইমাম আহমদের মধ্যে, 2506 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ওয়ালিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সোমবার। ওয়াস্তুমবিয়া ইয়াউমাল ইসনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন সোমবার। ওয়া তুওয়াফিয়া ইয়াউমুল ইসনাইন। মৃত্যুবরণও করেন সোমবার। ওয়া খারাজা মুহাজিরান মিন মাক্কাতা ইলাল মাদিনা ইয়াউমাল ইসনাইন। মক্কা থেকে মদিনায় হিজরত করেন সোমবার। ওয়া কাদিমাল মাদিনা ইয়াউমাল ইসনাইন। মদিনা পৌঁছলেন সোমবার। ওয়া রাফাআল হাজরাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। হাজরে আসওয়াদ উত্তোলনও করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার। সুবহানাল্লাহ। সোমবারের সাথে এই সব ঘটনা সম্পৃক্ত। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে সোমবারের সিয়াম পালনের ফজিলত সম্পর্কে। তাহলে এই দুটি সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হইল কি বার? সোমবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে হবে সোমবারে। আর মিলাদ পালন করার মাধ্যম হইল একটাই, সেটা হইল রোজা রাখা। সোমবারে রোজা রাখাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি জন্মে মহব্বত করি, জন্মকে যদি আমি মহব্বত করতে চাই, তাহলে আমার সুন্নত পদ্ধতিতে করণীয় হলো প্রতি সোমবারে সিয়াম পালন করা। সিয়াম পালন করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আর নিয়ত থাকবে তো আজকের দিনে আমার নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমি সোমবার রোজা রাখলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করছেন, কত সালে জন্মগ্রহণ করছেন, এই সম্পর্কে আমরা
একটা হাদিস পাই জামে আত-তিরমিজির মধ্যে 3619 নম্বর হাদিস। কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুলিততু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের বছর জন্মগ্রহণ করেছি। আমুল ফিল মানে হাতির বছর। হাতির বছর কোনটা? ওই যে আব্রাহা যে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই ঘটনা যেই বছর হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর জন্মগ্রহণ করছেন। কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিও ওই বছর একই বছর জন্মগ্রহণ করছি। এই কথা শোনার পরে একজন সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, আ আনতা আকবার ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় না আল্লাহ রাসূল বড়? মানে একই বছরে তো দুইজন জন্মগ্রহণ করছেন, কে আগে জন্মগ্রহণ করছেন, আপনি না আল্লাহ রাসূল? তো ওই সাহাবী কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি। ওসমান ইবনে আফফান শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে সব দিক থেকে বড়। সুবহানাল্লাহ, খালি বয়সের দিক বলো কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমার তুলনাই হয় না। আকবারু মিন্নি, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমি? তবে ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে জন্মের দিক থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে সব দিক থেকে অনেক 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 বড়। সুবহানাল্লাহ। তাহলে এইখানে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন আমুল ফিলের বছর। এখন আমুল ফিলটা কোন বছর? ঐতিহাসিকেরা কেউ কেউ বলছেন আমুল ফিল 570 হিজরি, কেউ কেউ বলছেন আমুল ফিল 571 হিজরি, অর্থাৎ 70-71 হিজরির মধ্যেই এই আমুল ফিলের ঘটনা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরও পাইলাম, জন্মের দিনও পাইলাম। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ, কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে অসংখ্য মতামত আছে। এই ব্যাপারে আমরা কয়েকটা প্রসিদ্ধ মত দেখি। অনেক ঐতিহাসিক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা জানাই যায় না, এটা জানার কোনো পদ্ধতিই নেই। কারণ জীবনে কোনো দিন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন। দেখেন লক্ষাধিক সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একজন সাহাবী কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রশ্নটা জীবনে একবারও করেন নাই। এই প্রশ্ন করলে তো আমরা উত্তর পেয়ে যেতাম, কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই। কেন করেন নাই? কারণ সাহাবায়ে কেরামের মাথায় কোনোদিন আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডের দিনে কেক কাটতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে, অথবা খেজুর বিতরণ করতে হবে, বা আরব দেশের যে খাবার যা পাওয়া যায় এগুলো করতে হবে। এইটা সাহাবায়ে কেরামের মাথায় কোনোদিন আসে নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন জেনে রাখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে আমরা জশ্নে জুলুস বের করবো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা মদিনাতে একটা জশ্নে জুলুস বাইর করি। এই চিন্তাধারা সাহাবায়ে কেরামের মাথায় আসে নাই কোনোদিন। এই জন্য একজন সাহাবীও কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই। এই জন্য সহিহ হাদিসে তো আসে নাই, কোনো জাল হাদিসেও আসে নাই। মানে যে সময় ইহুদিরা মুনাফেকরা জাল হাদিস বানাইছে সেই সময়ও পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী ছিল না। এই জন্য ওদের মাথায়ও আসে নাই যে একটা জাল হাদিস বানাই দিই, তাহলে পরবর্তীতে লোকেরা এটাকে কেন্দ্র করি হইল এটা পালন করবো। এই জন্য জাল হাদিসও বানায় নাই এই ব্যাপারে। এই জন্য অনেক ঐতিহাসিকের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কয় তারিখে জন্মগ্রহণ করছে এটা জানাই যায় না। কেউ কেউ বলছেন মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, কোন কোন ঐতিহাসিক বলছেন সফর মাসে। একজন প্রখ্যাত ঐতিহাসিক আছেন আব্দুর রহমান আস-সিন্দি, আবু মাশার নাজি বিন আব্দুর রহমান আস-সিন্দি, তিনি 2য় হিজরি শতকের বড় মুহাদ্দিস এবং ঐতিহাসিক। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করছেন। আর ঐতিহাসিক কুস্তুলানি একজন বড় ঐতিহাসিক আছেন, তিনি ইবনে আব্বাস, জুবাইর বিন মুতাইম, ইবনে হাজম, হুমায়দি এদের রেফারেন্স দিয়ে উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন।
একজন বড় ঐতিহাসিক ইবনে সাদ ওয়াকেদি, তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছেন। আর ইবনে ইসহাক, ঐতিহাসিক ইবনে ইসহাক, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছেন। তবে এই মতটা হলো সব মতের মধ্যে দুর্বল, কারণ ইবনে ইসহাক কোনো সনদ উল্লেখ করেন নাই। বাকিরা কিন্তু সনদ উল্লেখ করছে, কার থেকে শুনছে, কিভাবে শুনছে। কিন্তু ঐতিহাসিক ইবনে ইসহাক 12 তারিখের কথা যেটা লিখছেন, এটাতে কোনো সনদ দেন নাই, কার থেকে শুনছে, কিভাবে শুনছে। আচ্ছা, কোনো ঐতিহাসিক বলছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়ালের 22 তারিখ, কেউ বলছেন রবিউল সানি, কেউ বলছেন রজব। তবে একটা শক্তিশালী মত আছে, জুবাইর বিন বকর রাহিমাহুল্লাহ, তিনি প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন এই সব কথাই সঠিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করছেন। এটাই সবচেয়ে সঠিক। কারণ কি, উনি দলিল দিয়েছেন এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। তো নবুয়তটা কোন মাসে পাইছে? রমাদান মাসে পাইছে। তো যদি রবিউল আউয়ালে জন্ম হয়, তো হয় 40 বছরের কিছু বেশি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রবিউল আউয়াল পার হইতো পরে রমজান আসে, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, আরও 7 মাস বেশি। তাহলে হয় 40 বছর 7 মাসে নবুয়ত পাইছে, অথবা ওই রমাদান 40 বছর পূর্ণ হয় নাই, এর আগেই নবুয়ত পাই গেছে। তো যেহেতু সবাই একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরেই নবুয়ত পাইছে, আর নবুয়ত রমজান মাসেই পাইছে, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। কারণ আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরেই কোরআন নাজিল হয়েছে প্রথম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমাদান মাসে। এই মতটাই হলো, এই যতগুলো মত আছে সবচেয়ে শক্তিশালী মত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে তাহলে আমরা বুঝলাম যে সুনির্দিষ্ট যে জানা যায় না যে কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, সবগুলো ঐতিহাসিকদের বিভিন্ন চিন্তাধারা। আচ্ছা, জন্মেরটা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাও ছিলেন না, বাবাও ছিলেন না, বাবা ছিলেন না, মা ছিলেন, বা তারা লেখে রাখেন নাই, বা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, বা সাহাবীরাও জিজ্ঞাসা করেন না। এবার আসেন মৃত্যু কয় তারিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষের উপরে সাহাবী, এবং যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, আবু সুফিয়ান রোম সম্রাটকে বলছিল যে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে যে আমি আল্লাহর জমিনে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ দেখি নাই একজন আরেকজনকে এরকম ভালোবাসে যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা আল্লাহর জমিনে প্রথম থেকে কিয়ামত পর্যন্ত কোনো নজির নেই। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য, পরিবার পরিজন দেওয়ার জন্য, সব দেওয়ার জন্য রেডি ছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কয় তারিখে ইন্তেকাল করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ইন্তেকাল করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি তাবেঈনে কেরামদেরকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ইন্তেকাল করছেন। তাহলে দেখেন, আবার অন্যান্য সাহাবীরা বলছেন না, রমাদান মাসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিয়েও এরকম 10-12টা মতামত আছে ঐতিহাসিকদের। তাহলে এত মতামত হবে কেন? মোট্ট থাকবার কথা একটা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইন্তেকাল হইতে দেখছেন, তারা নিজেরা দাফন করছেন, নিজেরা গোসল দিলেন, নিজেরা জানাজা দিলেন, নিজেরা সব করলেন। তো তারা আবার কোন মাসের কয় তারিখে মারা গেছেন এটা জানেন না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, এই কথা সাহাবায়ে কেরামের মাথায় ছিল না। এই জন্য তারা দিন তারিখ মনে রাখেন নাই, মাস তারিখ মনে রাখেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, অথবা কুলখানি করতে হবে, অথবা ফাতেহা শরীফ করতে হবে, অথবা গেয়ারা শরীফ করতে হবে, বা আরও কিছু করতে হবে, বা খতম করতে হবে। এইরকম কোনো চিন্তাধারা সাহাবায়ে কেরামের মাথায় আসে নাই। এই জন্য তারা কিন্তু এই তারিখটা মনে রাখেন না। আচ্ছা, এখন আসি আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। এবার আসি ঈদ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একই মাসে জন্ম হয়, একই মাসে মৃত্যু হয়, তাহলে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা খুশির ব্যাপার, ঈদের ব্যাপার, ঠিক আছে, ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাও কি খুশির ব্যাপার? তো তাহলে এটা ঈদ হয় কেমনে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মও হয়, মৃত্যু হয়, তাহলে এটা তো ঈদও হইল জন্মের কারণে, আবার শোকের দিবস হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা তো শোকের ব্যাপার। তাহলে এটা ঈদ হয় কেমনে? এটা হবে শোক দিবস আর আনন্দের দিবস, দুইটা মিলে হবে। কিন্তু আমরা দেখি ঈদ পালন হয় কিন্তু শোক হয় না। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়াতেও আমরা খুশি। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে হয়তো আরো শরীয়তের বিধিবিধান বেশি আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এজন্য আমরা খুশি হয়েছি, এই জন্য আমরা সেদিন ঈদ পালন করতেছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক যে অনুষ্ঠান ঈদ, খুশি হওয়া, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলে রাখি যে ঈদে মিলাদ, এই রবিউল আউয়ালের 12 তারিখ আসলে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন একটা আয়াত তেলাওয়াত করা হয় এবং সবাই বলেন যে এই আয়াতে আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী পালন করতে বলছেন। সেটা হলো সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটি উপদেশ বাণী এসেছে, মাউইযা এসেছে। এই মাউইযাটা কি? কোরআন আসছে, কোরআনের কথা বলছেন আল্লাহ। রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশ বাণী এসছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এটা হলো তোমাদের অন্তরের ভিতরে যত রোগ আছে সব রোগের এটা শেফা। ওয়া হুদান, এবং এটা তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এখানে কিসের কথা বলা হয়েছে? কোরআন। কোরআন তোমাদের জন্য মাওয়াইজা, কোরআন তোমাদের অন্তরের রোগের শেফা, তোমাদের জন্য হেদায়েত, তোমাদের জন্য রহমত। আল্লাহ পাক এরপর বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, আল্লাহ যে তোমাদের প্রতি এত রহমত করলেন, এত অনুগ্রহ করলেন, তোমাদেরকে এরকম একটা কিতাব দিলেন, ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে তোমাদেরকে বেশি বেশি খুশি হওয়া উচিত, তোমাদের আনন্দিত হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে এরকম একটা কিতাব দিয়েছেন, যেই কিতাব একসাথে উপদেশ, একসাথে শেফা, একসাথে হুদা, একসাথে রহমত। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে কোরআনের কথা, এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই জন্য তোমরা সবাই আনন্দে নাচতে থাকো, খুশি হও, এই কথা কিন্তু এখানে আল্লাহ পাক, এবং পৃথিবীর কোনো তাফসিরে এই আয়াত দিয়ে বোঝানো হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে খুশি হতে হবে, এই কথা কিন্তু বোঝানো। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা একটা ঘটনা শুনি সব সময়, যে আবু লাহাব নাকি তার দাসীকে আজাদ করে দিছে। এই ওয়াজ শোনেন না আপনারা, যে আবু লাহাব তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিছে এবং এই আঙ্গুলটা দিয়ে নাকি আজাদ করে দিছে। দেওয়ার কারণে প্রতি সোমবারে আবু লাহাবের নাকি এখান দিয়ে আল্লাহ রহমত আসে, এজন্য আবু লাহাবের আজাব নাকি প্রতি সোমবারে কমে যায়। আমরা ছোটবেলা থেকে বাসেন, এটা মিথ্যা কথা, এইরকম কোনো বর্ণনা হাদিসে আসে নাই। তো আচ্ছা, আবু লাহাব তো মহা খুশি হয়েছে, বোঝা যায়। আবু লাহাব খুশি হয়েছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে? আবু লাহাব তো খুশি যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, মানে জন্মের পরে তার দাসী আজাদ করে দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবু লাহাব খুশি, তো খুশি হয়ে তার লাভটা কি হয়েছে? খুশি হয়ে তো সে জাহান্নামী। আর যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, আবু বকর, ওমর, ওসমান জানতোই না। আবু বকর, ওমর, ওসমান, আলী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 বা 70 হিজরিতে যেদিন জন্ম হয়েছে, সেদিন তো আবু বকরের জন্মই হয় নাই। আবু বকর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছোট, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছোট, আলী রাদিয়াল্লাহু তাআলা তো আরো ছোট। এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন খবরে ছিল না, অথচ এরা হয়ে গেছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আর যেই বেটা ওই দিন খুশি হয়েছে, ওই বেটা হয়েছে কি? জাহান্নামী। তাহলে খুশি তো সমস্ত উম্মত খুশি। কে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি না? সমস্ত উম্মত খুশি। এখন আপনি একটা ছেলেকে, আপনার ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, আপনি ছেলে মেয়ের বার্থডে পালন করলেন না, তাই বলে কি আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন না? আমাদের সমাজে কেউ কেউ বলতে থাকে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করে না, এরা নবীকে মহব্বত করে না। তো বার্থডে পালন করাটা কি নবীর মহব্বতের প্রমাণ?
যেহেতু এই বার্থডে সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, যুগে যুগে সালফে সালেহিন করেন নাই, এই জন্য এটা করা না করার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দলিল না। এবার আসি আমরা এটার ইতিহাস সংক্ষেপে আমরা আলোচনা করব, সময় বেশি নাই। ইসলামের প্রথম 3 শতাব্দী, প্রথম 300 বছর পৃথিবীতে আল্লাহর জমিনে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক ঈদ অনুষ্ঠান হবে এই কথা কেউ শুনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 300 বছর কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, কোনো মুহাদ্দিসিন, কোনো মুফাসসিরিন, কোনো ফুকাহায়ে কেরাম, কোনো যুগে যুগে কোনো সালফে সালেহিন কেউ শুনে নাই। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো জায়গায় তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে হবে, ঈদ করতে হবে, এইরকম কোনো কথা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখছেন। ওনার আকীদার বই আছে, ওই যুগের যত তাফসির আছে, হাদিস আছে, যত কিতাব পাওয়া যায় এই 300 বছরের কোনো বইতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কিছু লেখা নেই। সর্বপ্রথম এটা আবিষ্কার হয় 352 হিজরিতে, 352 হিজরিতে আব্বাসীয় খলিফা বনি বুয়াইর শিয়া শাসক, শিয়া একজন শাসক ছিল মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা কয়েকটা দিবস পালন শুরু করে। এই কথাটা বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসিরের বেদায়া ওয়ান নেহায়ার 7ম খণ্ডে 642 থেকে 653 পৃষ্ঠার মধ্যে কথাগুলো লেখা আছে যে মুইজুদ্দৌলা প্রথমে কয়েকটা দিবস পালন শুরু করে। একটা হলো 10 মুহররম শোক দিবস, একটা হলো 12 রবিউল আউয়াল আনন্দ দিবস। 2টা দিবস সে আবিষ্কার করছে এই মুইজুদ্দৌলা, একটা হলো 10 মুহররম শোক দিবস আর 12 রবিউল আউয়াল আনন্দ দিবস। এই তখন শিয়া শাসকদের এত বেশি আধিপত্য ছিল, এই কারণে সুন্নিরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম বিরোধিতা করার কোনো সাহসে পান নাই। তারা এই যে শোক দিবস আর আনন্দ দিবস পালন হচ্ছে তারা বিরোধিতা করতে পারেন নাই। পরবর্তীতে মিশরে যখন ফাতেমি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 358 থেকে 567 হিজরি পর্যন্ত মিশরে শিয়া ফাতেমিদের শাসন ছিল। এই সময় তারা শিয়া শাসকেরা 7টা দিবস পালন করত। একটা হলো মিলাদুন নবী, একটা হলো মিলাদে আলী, একটা হলো মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হোসাইন, মিলাদে খলিফা, মিলাদে ঈসা আলাইহিস সালাম। 7টা মিলাদ পালন করতো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিলাদ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, এবং যেই সময় যে খলিফা থাকতেন ওই খলিফার মিলাদ আর ঈসা আলাইহিস সালামের মিলাদ, এই 7টা মিলাদ পালন করত। এরপরে এই ফাতেমি শাসকেরা যে মিলাদ পালন করতো এই মিলাদের নমুনা সম্পর্কে সবহুল আশা নামে একটা প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আছে, আল্লামা কালকাসান্দি এই ইতিহাসটা লিখেছে। সেখানে বলছেন যে উন্নত মানের 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করা হতো আর বিতরণ করা হতো। তারা যে এই মিলাদ পালন করতো, এক এক মিলাদের দিন 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করতো, মিষ্টি বানাইতো, মিষ্টি বানাই এগুলো বিতরণ করতো। আসরের নামাজের পরে আল আজহার মসজিদে 1 খতম কোরআন তেলাওয়াত হইতো। মিশরের আল আজহার ইউনিভার্সিটি যেখানে, ওখানে প্রথম আজহার মসজিদ ছিল, ওই মসজিদে 1 খতম কোরআন তেলাওয়াত হইতো। কারিগণ কোরআন তেলাওয়াত করতেন, খতিবেরা শুধু বক্তৃতা দিতেন। এটা ছিল তাদের এই মিলাদুন্নবী পালনের নমুনা। এইটাকে আরো ব্যাপক আকারে বিস্তার ঘটায় একজন প্রখ্যাত শাসক যার নাম হলো আবু সাঈদ কুকুবুরি। আবু সাঈদ কুকুবুরি উনি 630 হিজরিতে মারা গেছেন। ইরাকের ইরবিল প্রদেশের তিনি শাসক ছিলেন। তার নামের সাথে কুকুবুরি আসছে। কুকুবুরি মানে নীল রঙের নেকড়ে বাঘ। নীল রঙের নেকড়ে বাঘকে বলা হয় ফার্সি ভাষায় কুকুবুরি। তো এই জন্য ওনার উপাধি হলো কুকুবুরি, মানে উনি একজন নীল বর্ণের নেকড়ে বাঘ। ইমাম আয-যাহাবী আলামুন নুবালার মধ্যে এই কথাগুলো উল্লেখ করছেন। ইমাম আয-যাহাবীর সিয়ারু আলামিন নুবালা তিনি বলছেন যে সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি এই কুকুবুরি, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যিনি প্রসিদ্ধ তার ভগ্নিপতি ছিল। তিনি 604 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেন। 604 হিজরিতে তিনি কি করতেন, 20টা বড় বড় প্যান্ডেল তৈরি করতেন মিশরে। সেখানে সামা গান গাওয়ার জন্য বিভিন্ন কাওয়ালি শিল্পীদেরকে নিয়ে আসা হতো। আনি সেখানে গান বাজনা চলতো, অভিনয় চলতো দীর্ঘ সময় ধরে, এবং সেখানে 8 তারিখ 2 তারিখ বড় করে পালন করা হতো। উট, গরু, ছাগল, ভেড়া তবলা বাজানো হতো, গান বাজানো হতো, তারপরে এইগুলো জবাই করতো আর খাওয়াইতো।
এবং যত মানুষ এখানে আসতো তাদের আসা যাওয়ার খরচও দিত। যত মানুষ এই অনুষ্ঠানে আসবে বিভিন্ন জায়গা থেকে তাদের খরচও নির্বাহ করা হতো। 500 দুম্বার রোস্ট করা হতো। আল্লামা ইবনে কাসির বেদায়া ওয়ান নেহায়া আর ইমাম জাহাবি সিয়ার ও আলামিন নুবালা এর মধ্যে উল্লেখ করছেন যে 500 আস্ত দুম্বার রোস্ট, মানে 500 পুরা দুম্বা বানানো হতো, 10,000 মুরগি বানানো হতো, 1 লক্ষ খাবারের পাত্র আনা হতো, 30,000 মিষ্টির খানজা আনা হতো এই মিলাদুন্নবী পালন করার জন্য। কুকুবুরির এই ঈদে মিলাদুন্নবী পালন হতো এরকম করে। আচ্ছা, কুকুবুরির পরে 7ম শতাব্দীতে এসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কঠিনভাবে এটার বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতার মধ্যে ছিলেন ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল হাজ রাহিমাহুল্লাহ, তাজউদ্দিন ওমর ইবনে আলী আল ফাকিহানি রাহিমাহুল্লাহ। এরা এটার বিরুদ্ধে, তখন মানে শিয়াদের আধিপত্য একটু কমছে, তখন সুন্নিরা এটার বিরুদ্ধে, তখন ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথাবার্তা বলা, বই লেখা, এটার বিরুদ্ধে ইয়া করা শুরু করে দিয়েছেন। এরপরে উপমহাদেশে চালু করেন প্রথম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জে শকর। তিনি 2রা রবিউল আউয়াল এই ওরস পালন করতেন। পরবর্তীতে এই পর্যন্ত হইলেও আস্তে আস্তে মানে শুধু ঈদ পালন করা হতো, এরকম অনুষ্ঠান করা হতো। এখন মিলাদের সাথে কেয়াম কখন থেকে চালু হলো, যে দাঁড়ায় যাওয়া, যে মিলাদ পড়তেছে হঠাৎ করে দাঁড়ায় গেছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, রাসূলকে সালাম দিতে যাই, বসে সালাম দিলে বেয়াদবি। আত্তাহিয়াতুর মধ্যে বসে সালাম দিলে বেয়াদবি হয় না। আত্তাহিয়াতুর মধ্যে সালাম কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যদি বসে সালাম দেওয়া বেয়াদবি হয়, তা আত্তাহিয়াতুর মধ্যেও তো বসে সালাম দিলে বেয়াদবি হবে, সেখানে তো দাঁড়ায় যাওয়া দরকার। কিন্তু ওই সালাম তো দিতে হবে, বসে বসে দেওয়া ওয়াজিব করে দিছে আল্লাহ পাক, যে বসেই দিতে হবে, দাঁড়ায় দেওয়া যাবে না। দাঁড়ায় দিলে নামাজে বাতিল। এই দাঁড়ানোটা কে চালু করলো? এটা চালু করছে তাকিউদ্দিন আস-সুবুকি 786 হিজরিতে। তিনি একদিন দার্স দিচ্ছেন। এই দার্সের পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেছেন, দরুদ পড়তে পড়তে তিনি দাঁড়ায় গেছেন। এই তাকিউদ্দিন আস-সুবুকি দাঁড়ানোর পর থেকে তার ছাত্ররা দেখছেন আস্তে 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 এবার ওই দাঁড়ানোটার প্রচলন শুরু হয়। যাই হোক, ইতিহাস অনেক লম্বা। এই ইতিহাস জানার জন্য আপনারা একটা প্রসিদ্ধ বই আছে, বইটার নাম হলো ইহইয়াউস সুনান। বইটার নাম ইহইয়াউস সুনান, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার লেখা বই বাংলা ভাষায়। এই বইটাতে এই ইতিহাসগুলো বিস্তারিত জানতে পারবেন, যে কখন কিভাবে পালন হতো যুগে 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 যুগে, এটা কিভাবে হয়ে আসতেছে, শিয়ারা কিভাবে এটাকে ব্যাপক আকারে বিস্তার করছে, পরে এটা আস্তে আস্তে সুন্নিদের মধ্যে কিভাবে বিস্তার লাভ করে, এগুলোর ইতিহাস এই বইটাতে আপনারা বিস্তারিত পাবেন। আমরা সর্বশেষ আসি যে সুন্নার আলোকে, সুন্নতের আলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিভাবে পালন করব। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যত বেশি অনুসরণ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তত বেশি হবে। ওইটা হলো আপনার ওই অনুষ্ঠান করলাম, এটা করলাম, সেটা করলাম, এগুলো হলো মানে অরিজিনাল মহব্বত না। এটা হলো উপরে দিয়ে দেখানোর মহব্বত। আমার কাছে নবীর সুন্নত নাই, দাড়ি নাই, সুন্নতের পোশাক নাই, সুন্নতের কোনো আমল নাই, সুন্নত অনুযায়ী কোনো আপনার জিন্দিগি যাপন করি না, সুন্নতের কিছুই নাই, এমনি আমি জশ্নে জুলুস করে ফেললাম, অনেক টাকা খরচ করে ফেললাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে মহব্বত করতেন, সেটাই কিয়ামত পর্যন্ত একমাত্র নমুনা। সাহাবায়ে কেরামকে দেখতে হবে তারা কিভাবে মহব্বত করতেন। তারা মহব্বতটা করতেন বিইত্তিবাই সুন্নতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, সব মহব্বত পাইতে হলে ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, এই হাদিসগুলো আলোচনা করাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দলিল।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সহিহ হাদিস নিজে পড়বেন, নিজে দাওয়াত দিবেন, নিজে প্রসার করবেন, এগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যম। জিক্রু তাফসিরুল কোরআন, কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন কানা খুলুকুহু আল কোরআন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জীবনী তো হলো কোরআন। কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বই। মানে কোরআন যত বেশি পড়বেন, কোরআনের তাফসির যত বেশি পড়বেন, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া হবে। প্রত্যেকটা আয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জড়িত। কোরআনে কারিমটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কোরআনে কারিম যত তেলাওয়াত করব, যত জানবো, যত বুঝবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তত বাড়তে থাকবে। আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ ও সালাম। যে শুক্রবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়ো। তারপর অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, যে কোনো কাজ শুরু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। এইভাবে যত বেশি দরুদ পড়বো তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত। আসিয়ামু ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিন রোজা রাখা, প্রতি সোমবার রোজা রাখার চেষ্টা করব। নবীর মহব্বতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সোমবার দিন রোজা রাখলাম। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের প্রতি, জন্মের প্রতি মহব্বত দেখানোর, সম্মান দেখানোর সবচেয়ে বড় মাধ্যম, যে আমি সোমবারের দিন রোজা রাখবো। এইগুলো হইল সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আর বেদাত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হইল যেটা আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে দেখা গেল জশ্নে জুলুস বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে শোভাযাত্রা বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে মিছিল বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে দল বেঁধে সমস্বরে একজনের নেতৃত্বে কিছু কবিতা গাওয়া, কিছু গান গাওয়া, মাঝে মাঝে দাঁড়ায় যাওয়া, মাঝে মাঝে বসে যাওয়া, এই জাতীয়গুলো হলো মানে বেদাতের পদ্ধতির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা। নতুন ঘর দিছে যাই মিলাদ, আর নতুন ঘরে মিলাদের দরকার কি? নতুন ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরা আল বাকারা লা ইয়াদখুলুহু শায়তান, যেই ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান ঢুকে না। আপনি ঘরে সূরা বাকারা তেলাওয়াত করেন, আপনার মিলাদের দরকার নেই। ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করবেন, শয়তান পালায় যাবে, শয়তান আর ওই ঘরে ঢুকবে না। ঘরে কোরআন তেলাওয়াত করবেন, ঘরে আল্লাহর জিকির আজকার করবেন, ঘরে মিলাদ পড়ায় শয়তান দৌড়ানো লাগবে না। শয়তান কোরআন তেলাওয়াত করলে, আমল করলে এমনি চলে যাবে। এইগুলো হলো বেদাত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা। আর আমরা যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দাসে মুক্ত করা, এটা মিথ্যা হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক অসংখ্য মিথ্যা ঘটনা আমাদের সমাজে দেখা যায়। এই ঘটনাগুলোর কোনো ভিত্তি নাই, মানে এগুলো সহি কোনো হাদিসে আসে নাই। তো যেই কথাগুলো সহি কোনো হাদিসে আসে নাই সেগুলোকে বিশ্বাস করা, এটাও আরেক গুনার কাজ, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা ঘটনা থেকে, মিথ্যা কথা থেকে হেফাজত করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বড় মহব্বত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মাছি বসতেছে, ইমাম বুখারী মাছি দৌড়াইতেছেন। তো এই স্বপ্নের তাবির হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকানো হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই জাল হাদিস বের করে নেবেন, জাল হাদিস বের করে সহিহ হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংরক্ষণ করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জাল হাদিস থেকে, মিথ্যা কথা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের বড় দলিল। এজন্য ওই যে হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণ বান্ধি রেখেছে, শুনে শুনে কাঁদলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো অপবাদ দিলেন, মিথ্যা কথা প্রচার করলেন। তারপরে এই জাতীয় আরো অসংখ্য ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেগুলো মিথ্যা কথা আছে, এইসব মিথ্যা কথা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা, মানে নবীর নামে যেটা বলবো সেটা 100% সহি কিনা এটা জেনে তারপরে প্রচার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অস্বাভাবিক জন্মগ্রহণ করছে, অন্যান্য মায়ের সন্তানেরা যেভাবে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এইভাবে হয় নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক একটা শিশু যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে জন্মগ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি ছায়া ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি ছায়া থাকতো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রস্রাব পায়খানা করলে জমিনে খাই ফেলতো। তারপর এরকম আরো অসংখ্য কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা, মানে অতি ভক্তি, অতি আবেগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত
এত অতি আবেগ অতিভক্তি পর্যায়ে পৌঁছা যাবে না যেটা একেবারে অতিরঞ্জিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এমনকি কিছু কিছু মানুষ এত অতিভক্তি করে বলে যে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন এই জায়গাটা আল্লাহর আরশের থেকেও নাকি বেশি পবিত্র। নাউজুবিল্লাহ। মানে ভক্তি করতে করতে কোথায় নিয়ে পৌঁছাইছে যে মদিনার মাটি আরশের থেকেও নাকি পবিত্র। নাউজুবিল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নাকি আল্লাহ স্বয়ং হাজির হয়েছে। আর আমাদের দেশে তো সব পীর সাহেবদের জানাজা আল্লাহ রসুল হাজির হয়। সব পীর সাহেব মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশকে খুব মহব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বাংলাদেশে মারা গেলেই জানাজায় চলে আসে। তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নাকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে চলে আসছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় অসংখ্য মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে। এগুলো থেকে রক্ষা করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের বড় দলিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা শেষ করে দিব। তো পরিশেষে যেটা বলবো যে আমরা সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করব। অর্থাৎ সবসময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করব, তাফসির আলোচনা করব, হাদিস আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আমরা ভালোবাসবো, মহব্বত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।